পর্দার রোমান্টিক অভিনেতা যখন বাস্তবে খলনায়ক হয়ে ওঠে তখন সেই পরিবেশ হয়ে যায় অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে অভিনেতা জাহের আলভির স্ত্রী সুইসাইড করছে। তার এই মৃত্যু কি শুধুমাত্র একটি আত্মহত্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে পরকীয়া, প্রতারণা, এছাড়াও মানসিক নির্যাতনের মতো এক বিশাল দীর্ঘশ্বাস? একদিকে মাহারা রিজিকের চোখের করুণ চাহনি, অন্যদিকে আলভি এবং তিথির প্রেমের গুঞ্জন। আজকে আমরা পর্দার পেছনে সেই অন্ধকারের সকল সত্য উন্মোচন করব। আলভির স্ত্রী ইকরা শুধুমাত্র আলভির যে ওয়াইফ বা জীবনসঙ্গী হিসেবে ছিল তেমন না, আলভির জীবন সংগ্রামের একটা বড় অংশ ছিল কিন্তু ইকরা। মেয়েটা শুধু তার ছেলে যে রিজিকের জন্য এতদিন কোনো কথা বলেনি, চুপ করে যা বলতে সহ্য করছে। আত্মহত্যা করা মহাপাপ বা আত্মহত্যা করা উচিত না, আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। কিন্তু একটা মানুষ কতটা সহ্য করার পরে নিজেই নিজের জীবন দিয়ে দিতে পারে? আলভির স্ত্রী ইকরা মারা যাওয়ার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক নাটকের নায়িকা এখন মুখ খুলছে আলভির বিরুদ্ধে। রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনারা রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না? যেন রুম খোলা যায় নাই তাই না? জাহির আলভি নামে চিনেন তাকে আমি 2010 সাল থেকে চিনি। সে লালবাগে থাকতো, যাই হোক সে যেখানে থাকতো না কেন, ও যে কি পরিমাণ লুচু এটা আমি 2011 সালে একবার এবং ফাইনালি 2015 সালে খুব ভালো মতন টের পাইছি। সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল তথ্যের মাধ্যমে এটা বোঝা যায় যে আলভি আর তিতির পরকীয় সম্পর্কের কারণেই মূলত আলভি আর ইকরার সংসার ভাঙছে। একজন নারী যখন জানতে পারে তার স্বামী পরকীয়ায় লিপ্ত, আমার মনে হয় সেই নারীর পায়ের নিচে মাটি তখন মনে আর থাকে না, কারণ সে একজনকে বিশ্বাস করে, তারপর তার কাছে সবকিছু রেখে চলে আসছে। আমরা যখন জীবনে কোনো কিছু হারিয়ে ফেলি তখন সেই হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে আমরা শোক পালন করি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আলভির স্ত্রী ইকরা যখন আলভি আর তিথির পরকীয় সম্পর্কে জানতে পারছে তখন কি সে আত্মহত্যা করছে, নাকি আলভি আর তিথি তারা এমন মানসিক চাপে ফেলছে যা সহ্য করতে না পেরে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? আমি মনে করি সুইসাইড কোনো কিছু সমাধান হতে পারে না বা সমাধান হয়ও না, কিন্তু একটা মানুষকে যখন প্রতিনিয়ত মেন্টালি টর্চার করা হয়, ট্রমার মধ্যে রাখা হয়, তখন ওই মানুষটার কিন্তু কোনো হিতায় জ্ঞান থাকে না আমার জানা মতে। তখন কিন্তু সে চাইলে সবকিছুই করতে পারে। এখন আমার প্রশ্ন হলো, আলভি কি তার স্ত্রীকে সবসময় মানসিক টর্চারের মধ্যে রাখতো, নাকি পরকীয় সম্পর্ক আর জুয়ার নেশায় তার জীবিত স্ত্রীকে পূর্বেই মৃত ঘোষণা করে দিছিল? ইকরা পৃথিবী থেকে চলে যাওয়ায় আলভি আর তিথির পথের কাঁটা কি দূর হলো? এই প্রশ্ন কিন্তু প্রতিটা বিবেকবান মানুষের অন্তরে জাগবে। বর্তমানে আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাবায় তা হলো আলভি ইকরার যে ছেলে রিজিক, ওকে নিয়ে। ও তো কখনো বুঝতেও পারবে না যে মায়ের ভালোবাসা কি, তা তো হারিয়ে ফেলবে, চাইলেও কিন্তু আর মায়ের ভালোবাসা পাবে না। এখন আমার কথা হলো, এই যে জাহের আলভি বা তিথি তারা যে সম্পর্কে আবদ্ধ হয়েছে, তাদের দুইজনের কি মানসিক বা হিতেহিত কোনো জ্ঞান ছিল না? সবশেষে ইকরা কিছু সহ্য করতে না পেরে সুইসাইড করতে বাধ্য হয়েছে। কখনো কি আপনারা দুজন ভেবে দেখছেন এই যে শিশু রিজিক, ওর শৈশবটা শুধুমাত্র নষ্ট হয়েছে আপনাদের দুইজনের কারণে? যারা পরকীয়ায় লিপ্ত এবং অন্যদেরকে আত্মহত্যার মতো জঘন্য কাজে বাধ্য করেন, তাদেরকে আর যাই হোক টিভির পর্দায় নাটকে মানায় না, তাদেরকে মানায় আইনের কাঠগড়ায়। আমরা সকলে ইকরার আত্মহত্যার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সঠিক দোষীদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক, এটাই প্রত্যাশা করি। এছাড়া আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই, আপনারা কি মনে করেন জাহের আলভি এবং তিথির যে গোপন সম্পর্কের গুঞ্জন রয়েছে এই কারণে কি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।